আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা চিলি সয়ার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আছে রসুন, আদার পেস্ট, আর আছে কিছু কুচনো আদা রসুন। মাংসটা আমার ঘরেই ছিল, তো এটা মাংস লাগে না, তা আমি আছে যখন আমি নিয়ে নিয়েছি। এটা গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার আর একটা ডিম, এই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। সয়াবিনটা গরম জলে নুন দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। এখানে আমি চিলি সস, সয়া সস, টমেটো সস দিয়ে পেস্টটা মিশিয়ে নিলাম। আর এখানে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিলাম। সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে আমি এখানে বিট নুন, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কর্নফ্লাওয়ার, ময়দা আর দুটো ডিম দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে আমি একে একে এইগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন, এটা আমার ভাজা হয়ে এসছে, এখন তুলে নেব। এই তেলেই আমি আরেকটু তেল দিয়ে আদা পেস্টের রসুনটা দিয়ে দেবো, আদা কুচোনো, রসুন কুচোনো। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো। পেঁয়াজটা নাড়াচাড়া করে, বেশি ভাজবো না, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম। এখন দেবো আমি মেশানো সসগুলো। নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিলাম, আর সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম, চিকেনটাও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ফুটে এলে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো। ফুটে এসছে, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো, ঘন হয়ে এসছে, আমার প্রায় হয়েই গেছে। ধনে পাতাটা নামানোর আগে ছড়িয়ে দেবো। এভাবে আপনারা বাড়িতে করে খেয়ে